তো হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে পশ্চিম মেদিনীপুর থেকে। তো সোমা কমেডি চ্যানেল থেকে সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকাল থেকে এই তো যুদ্ধ শুরু। তো এভাবেই প্রতিদিন আমাদের হয়ে থাকে এরকম, নিজেকে সকাল থেকে উঠে এভাবে বিছানা টিছানা ঝাড় দিয়ে। তো তার আগে তো সব কিছু কাজগুলো করে নিয়েছি, থালা বাসন ধোয়া থেকে এগুলো তো সব সেরে নিয়েছি। তারপর এসেছি এই বাড়ির মানে বিছানা ঝাড় দেওয়া, এইসব পরিষ্কার করা, বিছানার সব কিছু গুছিয়ে রাখা। বাচ্চা থাকলে যা হয়, তো যাদের বাড়িতে বাচ্চা থাকে তারাই একমাত্র বোঝে যে কষ্টটা কী বা ঝামেলাটা কী। তো যাদের বাড়িতে বাচ্চা বড় হয়ে গেছে তারা হয়তো ভুলে গেছে। তো আমরা এখন বুঝতে পারছি যে কতটা কষ্ট হচ্ছে। তো এখন ঝাড় দিয়ে দিচ্ছি, বিছানা টিছানা ঝেড়ে রেডি করে রেখে এবার ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। তো দেখো, ছোট বাচ্চা থাকার কারণে কি অবস্থা হয়ে রয়েছে। এই যে সব যত তুমি পরিষ্কার করে রাখো না কেন, কাগজপত্র যেখান থেকে যা রয়েছে সব কিছু ঘরের মধ্যে এনে সেগুলোকে ছেঁড়াছিঁড়ি করে তো সব দেখো ফেলে রেখেছে। তো এগুলো তো সকাল থেকে সব ঝাঁটফাট দিয়ে তারপর তো এটা তো তোমার তো দায়িত্ব থাকবেই। তো আমার দায়িত্ব এটাই রয়েছে যে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে, না করলে নয়। তো তোমাদের দাদাভাইয়ের গাড়ি এই সাইডে রাখা আছে, তো তোমাদের দাদাভাই তো বাড়ি নেই, এর কারণের জন্য গাড়িটা ওইদিকে চাপা দিয়ে রাখা হয়েছে। তো থাকলে কি হবে, কতবার ওর মধ্যে গিয়ে ঢুকে যাচ্ছে আবার বেরোচ্ছে। তো কি আর করব, কিছু করার নেই। তো তার মাঝেও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো আমাদের বাড়িটা তো ভাঙা হয়েছে কিছুটা, সবাই জানো। তো যারা জানো অবশ্যই লাইভে থাকো, তারা অবশ্যই জানো। তো বাড়ি বানানো হচ্ছে, কিছুটা ভাঙা হয়েছে। তো এর কারণের জন্য এই সব জিনিসপত্র এভাবে রাখা হয়েছে। তো কী করব, আর কিছু করার নেই বলো। তো আমাদের মাটির ঘর, ধুলো তো সবসময় হতেই থাকে, মাটির ঘরে সবসময় ধুলো উঠতে থাকে। তো ঝাড় দেওয়া হয়ে গেল, এবার তো আমাকে আমার কাজ করতেই হবে। তো এইবার ঘরে নাতা দিয়ে দিচ্ছি। দেখো, এই সেই মাটি আর গোবর দিয়ে নাতা দেওয়া। তো কি করব, নাতা তো দিয়ে দিতে হচ্ছে পুরো ঘর। তো তুমি আজকে নাতা দাও, আবার কালকে দেখবে যেই গে সেই। কারণ বাচ্চা থাকলে, যা প্রথমেই যে বলেছি, বাচ্চা থাকলে কি অবস্থা হয় বলো। তো সেই কারণে তো নাতা দিয়ে দিচ্ছি। তুমি আজকে দিলে কালকে সেম অবস্থা। তো মাটির বাড়ি হলে কি হয় বলো, তো আমাদের মাটির বাড়ি। তো ওই দেখো দেওয়ালগুলোতেও কোথাও কোথাও ওই দেখো ডিজাইন করে রেখেছে খড়ি দিয়ে, আবার কোথাও কোথাও দেখো মাটির চোঠা তুলে দিয়েছে, ওগুলোতেও মাটি নেপেছি। তো কিছু করার নেই, এরকম আমাকে তো যুদ্ধ করতেই হয়। তারপর রয়েছে বাড়ির আরও অন্যান্য কাজ, তো সেগুলোকেও করতে হয়। তো কিছু করার থাকে না, অনেক কষ্ট হয়, কিন্তু কী করব, ছোট বাচ্চা, কিছু করার থাকে না। তো ওটাকেই মেনে নিতে হয়। তো মাটির বাড়িতে যা অবস্থা, তো সেই বাড়ি হলে অতটা করতে হতো না, পুছে দিলাম হয়ে গেল। তো এখানে তো নাতা দিতেই হবে, কিছু করার নেই। আর কি করব বলো। তো এখানে তো দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা আমার মতো কে কে সকাল থেকে উঠে এভাবে নাতা দাও আর ঘর ঝাড় দাও। যাদের মাটির বাড়ি রয়েছে তারা অবশ্যই বুঝতে পারবে যে হ্যাঁ, কষ্টটা কতটা হয় এই গরমের মধ্যে নাতা দিতে। সে যেই দেয় সেই বুঝতে পারে যে হ্যাঁ, কি কষ্ট হয়। তো আমার নাতা দেওয়া হয়ে গেছে পুরো বাড়ি। দেখো, এই তো নাতা দেওয়া কমপ্লিট। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপর চলে গিয়েছি, এই দেখো এক গামলে সব পোশাক রয়েছে, ওগুলো সব তো ধুয়ে রোদে মিলতেই হবে, কিছু করার নেই। তো রোজের রোজ এভাবেই ধুতে হয়। মানে সকাল থেকে যে কাজটা আমার যুদ্ধটা শুরু হয় সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো কিছুটা ধরা হয়নি তুলে। তো এই যেমন থালা বাসন, ওগুলোও দেখানো হয়নি। তো তার মাঝেও এই দেখো ছোট জুতোগুলো, বৃষ্টি হয়েছে কাদাতে, ওই জুতোগুলো পরেই চলে গেছে। তো ওইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, জুতোগুলো শুকোতে দিতে হবে ধুয়ে। তো ওগুলো ধুয়ে নিচ্ছি, ওগুলো ধুয়ে এই পোশাকগুলো এবার পরিষ্কার করে ধুয়ে মিলতে হবে রোদ্রুতে। তো
তো অনেক কষ্ট হয়, কিন্তু কি করব, কিছু করার নেই। সংসার তো করতেই হবে, কাজ না করলে কি করব? গরিব বাড়িতে থাকলে কি হয় যে হ্যাঁ বসে বসে খাবো আর ঘুমোবো? সেটা তো নয়। যারা আমার লাইভে রোজ থাকো তারা বুঝতে পারো। তো এগুলো নিয়ে চলে গেছি আমাদের পুকুর ঘাটে। তো দেখো, পুকুর ঘাটে গিয়ে এগুলো ধুয়ে নিচ্ছি। তো কি করব বলো, এই গরমের মধ্যে যে যাই ভাবো না কেন, আমাকে আমার কাজ তো করতেই হবে। রোজের রোজ কতটা মানে কষ্ট সে একমাত্র আমি বুঝতে পারি। আমাদের সব মেয়েদেরকেই এটা করতে হয়। তো কারোর একটু বেশি কষ্ট হয়, কারোর কম কষ্ট হয়, কারণ যাদের বাচ্চা থাকে তারাই বুঝতে পারে। তো আজকে রবিবার, তো এর কারণের জন্য এই চাপটা আরও বেশি রয়েছে। রবিবার একটা কি বলতো, যে সকাল সকাল রবিবারে একটু দেরি করে উঠলেও চলে, কিন্তু অন্যান্য দিন 6:30টায় মেয়েকে বের করে নিয়ে চলে যেতে হয়। তো এই মেয়ের স্কুল ড্রেসগুলো আজকে ধুয়ে নিচ্ছি, কালকে আবার স্কুল রয়েছে, তো স্কুলে তো নিয়ে যেতেই হবে আবার। তো তার জন্য সব জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হচ্ছে। আর বাচ্চা মানে আজকে ধুয়েছো, কালকে আবার সেই দেখো এক হয়ে গেছে ড্রেস, স্কুল ড্রেস। তুমি যতই পরিষ্কার করে পাঠাও না কেন, স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন মানে হয়ে যায়, দেখলে সবাই বলবে মনে হচ্ছে কতদিন পরিষ্কার করেনি। ছোট বাচ্চার পরিস্থিতি তো এটাই হয়ে থাকে না। তো দেখো, কালকে ঝড় হয়েছিল অনেকটাই জোর। তো বাঁশ গাছগুলো সব কিভাবে ভেঙে পড়ে গেছে দেখো, বাঁশ গাছের পরিণতি কি হয়েছে। মানে যারা বুঝতে পারছো কি না জানি না, যতটা পারছি ক্যামেরার মধ্যে এসছে অতটাই তো তোমাদেরকে দেখাচ্ছি। পুকুরটা আরও বড় রয়েছে, পুকুরটার এক সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখনও আর অনেকটাই ওদিকটাতে পুকুরটা রয়েছে, পুকুরটা অনেক বড়। তো পুকুর ঘাটে গিয়ে সব সেগুলো ধুয়ে নিচ্ছি। তো টাঙ্কির জল তো অতটা নেই, কারণ কালকে কারেন্ট ছিল না, অনেক জোর ঝড় বৃষ্টির কারণে কারেন্ট চলে গিয়েছিল। তো দেখো এগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পালা রৌদ্রুতে মেলার। আর এত পরিমাণে রৌদ্রু বেরিয়েছে কি আর বলবো, এই গরমে মানে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিছু করার নেই, তো নিজের কাজ তো নিজেকে করতেও হবে। তোমার কাজ তো আর কেউ করে দেবে না, তোমার কাজ যতটা তোমাকে করতেই হবে। তার বেশি তুমি চাইলেও কেউ তোমাকে করে দেবে না, যে হ্যাঁ পাচ্ছে না ওর কাজটা করে দিই, সেটা কেউ কখনো করবে না। ঠিক আছে, মেয়েরাই বুঝতে পারে যে হ্যাঁ তার কতটা নিজেদের কষ্ট হয়। তো দেখেছো আমাদের বাড়িটা এই পর্যন্ত হয়ে রয়ে গেছে। তো মিস্ত্রি দাদারা এখনও কাজে আসছে না, কি বলবো বলো তো, সব কিছু রেডি হয়ে রয়েছে কিন্তু মিস্ত্রি দাদারা কাজে আসছে না। কাজে না এলে বাড়িও কমপ্লিট করতে পারছি না। আর এদিকে বর্ষা নেমে গেলে আবার আরও সমস্যা হয়ে যাবে। মানে অনেকটাই কষ্টের মধ্যে আমরা রয়েছি, কিন্তু কিছু করার নেই। বাড়ি তো এদিকে কমপ্লিটও হচ্ছে না, আর ভাঙা বাড়ির মধ্যে রয়েছি। তো যারা আসো তারাই জানো, যারা দেখেছো তারাই বুঝতে পারছো। তো সব জামাকাপড় রোদের মধ্যে মিলে দিচ্ছি, আর যেন মনে হচ্ছে মানে আমাকে পুরো যেন আগুনের ছেঁকা দিচ্ছে পিঠে, এত গরম এত গরম। কিন্তু দেখো এইভাবে আমরা ভিডিও বানাচ্ছি, অনেকে হয়তো দেখছে, দেখে হাসাহাসি করছে, কিন্তু কি করব বলো, এটাই আমাদের কাজ। কে কি ভাবলো, কে কি বললো, ওগুলোতে যদি আমরা কান দিতে যাই না, তাহলে আমরা কখনোই এগোতে পারবো না। তো তোমরা যদি ভালোবাসা দাও, তোমরা যদি পাশে থাকো, তাহলে কখনোই কারুর মানে কোনো কিছু আমাদের মাইন্ডে লাগবে না। তো তোমরা ভালোবাসা দাও, তোমরা ভালোবাসা দিলেই হবে, তোমাদের ভালোবাসাতেই আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো সব কিছু জামাকাপড় মেলানো হয়ে আসছে, তো এগুলো মিলে দিয়ে এবার আমি চলে যাব কি না স্নান করতে। তো এই দেখো প্রত্যেক দিন বাচ্চার এই জিনিসপত্র মেলানো, জিনিসপত্র পরিষ্কার তো হয়ে গেছে মেলানো, এবার চলে যাচ্ছি। তো এবার স্নান করতে চলে যাব। তো স্নান করে আসার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো স্নান করে চলে এসেছি, এই দেখো
স্নান করে আসার পর মাথায় চিরুনি করে নিচ্ছি। তো আজকে রান্না করতে হয়নি, আজকে কাকুদের বাড়িতে খাওয়ার নেমন্তন্ন আমার রয়েছে। সবাই কেউ বাড়ি নেই রবিবার আজকে, তো ওরা সবাই নেমন্তন্ন বাড়ি চলে গেছে, তো আমি যাইনি, তাই কাকুদের বাড়িতে আমি খাবো। তো এর কারণের জন্য আমি স্নান করে এসে, মা তো সকালবেলায় পুজো দিয়ে দিয়েছে, এর কারণে আমাকে আর পুজো দিতে হবে না। তো আমি এখন স্নান সেরে চিরুনি করে সিঁদুর পরে নিচ্ছি। তো রেডি হয়ে আমিও চলে যাব কাকুদের বাড়ি খেতে, ঠিক আছে। আজকে একটু রান্নাতে বিশ্রাম রয়েছে, রান্নাটা আর করতে হবে না, নাহলে আরও অবস্থা পুরো খারাপ হয়ে যেত, ঠিক আছে। তো হয়ে গেছে চিরুনি করা মাথায়, পুরো আমি রেডি, শুধু এবার খাওয়ার পালা, ঠিক আছে। তো দেখো আজকে আমাদের এখানে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে কি বলবো। তো দেখো সবাই ভালো থেকো, টাটা বাই, আবার দেখা হবে তোমাদের সাথে।